আসসালামু আলাইকুম, ডাক্তার খন্দকার আব্দুল মতিন বলছিলাম। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরা হাইপোথাইরয়েডিজমের যে পেশেন্টগুলো দেখি, এরকম অনেক রোগী আমাদের কাছে তাদের মানসিক দুশ্চিন্তা ও হতাশার কথা বলেন। তো আজকে আমরা হাইপোথাইরয়েডিজমের কারণে মানুষের যে মানসিক দুশ্চিন্তা ও হতাশা সৃষ্টি হয়, এটা ফাংশনাল মেডিসিনের দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা করব। মূল ভিডিওতে আসা যাক। হাইপোথাইরয়েডিজম একটা হরমোনজনিত সমস্যা। আমরা জানি যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড যদি যথেষ্ট পরিমাণে থাইরয়েড হরমোন T3 ও T4 উৎপন্ন করতে পারে না, তখন এই সমস্যাটা দেখা দেয়। তো থাইরয়েড হরমোন শরীরের আমাদের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে, আমাদের যে শক্তি উৎপাদন করে, মস্তিষ্কের কার্যক্রম, আমাদের যে মুড নিয়ন্ত্রণ করে, এমনকি ইমিউন সিস্টেম পর্যন্ত এটার দ্বারা প্রভাবিত হয়। যদি এই হরমোনের ঘাটতি দেখা দেয়, শুধু শারীরিক দুর্বলতাই দেখা যায় না, মানসিকভাবে রোগীরা ব্যাপকভাবে সাফারার হন। ফাংশনাল মেডিসিন মূলত আমরা জানি যে রোগের মূল কারণ, রুট কজ খুঁজে বের করে চিকিৎসা দেয়। হাইপোথাইরয়েডিজমের পেশেন্টরা সাধারণত মানসিক যেই দুশ্চিন্তা হতাশায় ভোগেন, এটার কারণ বহু মাত্রিক। যেমন হরমোনের ঘাটতি, নিউরোট্রান্সমিটার এর ভারসাম্যহীনতা, পুষ্টির ঘাটতি হয়, ক্রনিক ইনফ্লামেশন থাকে, গাট ডিসবায়োসিস আমাদের যে পেটের সমস্যা থাকে, এবং দীর্ঘস্থায়ী যদি স্ট্রেসে ভোগেন। তো আমরা দেখবো যে থাইরয়েড হরমোন আমাদের যে মস্তিষ্কের সাথে এটার কি সংযোগ আছে। মস্তিষ্কে আমরা জানি যে সেরোটোনিন, ডোপামিন এবং গাবা এর মতো কিছু নিউরোট্রান্সমিটার আমাদের মানসিক প্রশান্তি ও সুখের অনুভূতি নিয়ন্ত্রণ করে। থাইরয়েড হরমোন সরাসরি এই নিউরোট্রান্সমিটার গুলোর উপর কার্যকারিতা বাড়ায়। যখন আমাদের শরীরে T3 T4 কমে যায়, সেখানে সেরোটোনিন উৎপাদনটা কমে যাবে। এতে আমাদের মুড খারাপ থাকে, অনেকে ডিপ্রেশনে ভোগেন, হতাশায় ভোগেন। হাইপোথাইরয়েডিজমের রোগীরা প্রায় আমাদের কাছে বলেন যে মন ভালো লাগে না, কিছুতেই তারা আগ্রহ খুঁজে পাচ্ছেন না। যেই জব করতেছেন সেই জবে তারা কনসেন্ট্রেশন দিতে পাচ্ছেন না। এর পেছনে আসল মূল কারণ হলো নিউরোট্রান্সমিটার ও হরমোনের ঘাটতি। আমরা আরো জানি যে থাইরয়েড হরমোন, যে মাইটোকন্ড্রিয়া, যেটা আমাদের পাওয়ার হাউস বলা হয়, সেটাতে কে স্টিমুলেশন করে, আমাদের এটিপি উৎপন্ন করে। যদি হরমোন কমে যায়, তাহলে মস্তিষ্কের কোষ যেটা পর্যাপ্ত এনার্জি পায় না, এর ফলে মানসিক ক্লান্তি, এক প্রকার ঘাটতির কারণে দুশ্চিন্তা আরো বেড়ে যায়। আমরা জানি যে আমাদের যে কর্টিসল, স্ট্রেস হরমোন, এটা থাইরয়েড হরমোন যদি কম হয়, তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অতিরিক্ত পরিমাণ কর্টিসল সিক্রেশন হয়, কারণ তখন অ্যাড্রেনাল গ্ল্যান্ড যেই তার প্রপার যে ফাংশন করতে পারে না, এতে করে অনেকের অ্যাংজাইটি, টেনশন বেড়ে যায়। আর একটা কমন কারণ হচ্ছে হাইপোথাইরয়েডিজমের ইস্ট্রোজেন ডমিনেন্স। সাধারণত আমরা জানি যে মহিলাদের মধ্যে প্রজেস্টেরন কমে গিয়ে ইস্ট্রোজেন বেড়ে যায়। প্রজেস্টেরন হচ্ছে শান্তির হরমোন, কিন্তু এর ঘাটতি হলে মানসিক অস্থিরতা মহিলাদের বেড়ে যায়। তো হাইপোথাইরয়েডিজমের রোগীদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পুষ্টির ঘাটতি দেখা যায়, যেটা তাদের মস্তিষ্ক মুডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন আয়োডিন, সেলেনিয়াম, জিঙ্ক থাইরয়েড হরমোন তৈরিতে অপরিহার্য। ঘাটতি হলে হরমোন আরো কমে যায়, হতাশা বাড়ায়। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ভিটামিন ডি, যে সেরোটোনিন রিসেপ্টরকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে। যদি ভিটামিন ডি এর অভাব থাকে, তাহলে এই মানসিক যেই অবসাদ, হতাশা আরো বেড়ে যায়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এটা আমাদের যে মস্তিষ্কের কোষের যে ঝিল্লি, সেটাকে নমনীয় রাখে, সেরোটোনিনকে কার্যকর করে। কিছু বি ভিটামিন, ভিটামিন B6, B12 এবং ফোলেট, এটা নিউরোট্রান্সমিটার তৈরিতে জরুরি। যদি এগুলোর ঘাটতি দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে এটা মানসিক অস্থিরতা হয়। আর আরেকটা কথা আছে যে গাট ব্রেইন অ্যাক্সিস, আমাদের 90% এর বেশি সেরোটোনিন কিন্তু আমাদের পেটের থেকে তৈরি হয়। হাইপোথাইরয়েডিজমের কারণে যদি কোষ্ঠকাঠিন্য হয় কিংবা ডিসবায়োসিস হয়, যেটা আমাদের যে অন্ত্রের যে মাইক্রোবায়োমের ভারসাম্য যদি নষ্ট হয়, উপকারী অপকারী ব্যাকটেরিয়ার যে একটা ব্যালেন্স, এটা নষ্ট হলে এই সমস্যা দেখা দেয়। তারপরে যারা লিকি গাট সিনড্রোমে ভুগতেছেন, তাদের কি হয়, এই টক্সিন গুলো পেট থেকে রক্তে চলে যায়, সেখান থেকে মস্তিষ্কে পৌঁছে। এতে করে তার ব্রেইন ফগ হয়, কোনো চিন্তা করতে পারেন না, কাজে মনোযোগ দিতে পারেন না, দুশ্চিন্তা ও হতাশা তৈরি করে। হাইপোথাইরয়েডিজমের একটা বড় কারণ হলো অটোইমিউন ডিজিজ। আমরা জানি যে অনেক পেশেন্ট হাসিমোটো থাইরয়েডিসে ভোগেন। যদি এরকম হাসিমোটো থাইরয়েডিসে যারা ভোগেন, তাদের শরীরে ক্রনিক ইনফ্লামেশন হয়। কিছু আমরা জানি যে ইনফ্লামেটরি সাইটোকাইন, ইন্টারলিউকিন 6, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা মস্তিষ্কে গিয়ে নিউরোট্রান্সমিটারকে পরিমাণ কমিয়ে দেয়, ফলে পেশেন্ট আরো হতাশা, ক্লান্তি, উদ্বেগ ভোগেন। হাইপোথাইরয়েডিজমে ঘুম ভাঙ্গা, অনিদ্রা বা অতিরিক্ত ঘুম দেখা দেয়। ঘুমের সমস্যা হলে মানসিক প্রশান্তি কমে, আরো দুশ্চিন্তা বাড়ে। তো ফাংশনাল মেডিসিনে আমরা পেশেন্টের এই মূল কারণগুলো শনাক্ত করার জন্য কিছু ইনভেস্টিগেশন করি। থাইরয়েড ফাংশন টেস্ট আমরা করি, তারপরে থাইরয়েড অটো অ্যান্টিবডি আছে কিনা, অ্যান্টিটিপি অ্যান্টিবডি, থাইরয়েড গ্লোবিউলিন অ্যান্টিবডি টেস্ট করা হয়। তা কারো ভিটামিন ডি এর ঘাটতি আছে কিনা, ভিটামিন B12, আয়রন, সেলেনিয়াম, জিঙ্ক, এগুলোর ঘাটতি থাকলে সেগুলো আমরা পরীক্ষা করে জানতে পারি। তারপর হচ্ছে আমরা এসব পেশেন্টের চিকিৎসার ক্ষেত্রে কি করি। প্রথমে হচ্ছে যে অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট, যেসব খাবার শরীরে প্রদাহ তৈরি করে সেগুলো আমরা নিষেধ করি। আর অ্যান্টি ইনফ্লামেটরি কিছু ডায়েট বলি, শাকসবজি, ফল, বাদাম, মাছ, অলিভ অয়েল। আর পেশেন্টকে আমরা নিষেধ করি গ্লুটেন এবং প্রসেস ফুডকে যেন এড়িয়ে চলতে পারে। প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি বেশি খাওয়ার জন্য বলা হয়, মাছ, মাংস, ডিম
এগুলো নিউরোট্রান্সমিটার গঠনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখে। ওমেগা-3 সমৃদ্ধ মাছ খেতে বলি। প্রোবায়োটিক খাবার অনেক ক্ষেত্রে উপকার করতে পারে। আর যাদের স্ট্রেসফুল লাইফ লিড করতেছেন তাদের স্ট্রেস ম্যানেজমেন্ট শিখে দেওয়া হয়, কিভাবে মেডিটেশন, যোগ ব্যায়াম, যার ধর্মীয় প্রার্থনা করে তাদের স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারেন। নিয়মিত ব্যায়াম করা, যদি নিয়মিত ব্যায়াম করা হয় বা ইয়োগা করা হয় তাহলে সেটা সেরোটোনিন বাড়ায়। তার সঠিক ঘুম, প্রতিদিন একই সময়ে ঘুমানো। কিছু সাপ্লিমেন্ট আমরা ব্যবহার করি পেশেন্টের জন্য। সেলেনিয়াম, ভিটামিন ডি আমাদের মুডকে উন্নত করে। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ডিপ্রেশন কমায়, শরীর ইনফ্লামেশন কমায়। আর বি ভিটামিনের যদি ঘাটতি থাকে সেটা আমরা সাপ্লিমেন্ট দেই। আর প্রোবায়োটিক অনেক ক্ষেত্রে আমাদের গাটের যে ডিসবায়োসিস এটাকে ব্যালেন্স করে। পরিশেষে আমরা বলতে চাই যে হাইপোথাইরয়েডিজমের রোগীরা যে মানসিক দুশ্চিন্তা, হতাশায় ভোগেন তার মূল কারণ হচ্ছে তাদের হরমোনের ইমব্যালেন্স বা ঘাটতি, নিউরোট্রান্সমিটারের ভারসাম্যহীনতা, ক্রনিক ইনফ্লামেশনের কারণে হয়, তাদের শরীরে পুষ্টির অভাব, তাদের অন্ত্রের সমস্যা, লিকি গাট এবং স্ট্রেসের কারণে হয়। তো ফাংশনাল মেডিসিনের মাধ্যমে শুধুমাত্র আমরা যে হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি দিই তা না, আমরা শুধুমাত্র থাইরক্সিন দিয়ে পেশেন্টের চিকিৎসা করি না, বরং তার পুরো শরীরটাকে একটা আমরা হিসেবে চিহ্নিত করি। তার মনের যে সব স্তরে যাতে কাজ করে। শুধুমাত্র ফাংশনাল মেডিসিন, শুধুমাত্র যে আমরা থাইরক্সিন কনভার্সন আমরা ট্রিটমেন্ট দেই না, এর পাশাপাশি পেশেন্টের সঠিক খাদ্যাভ্যাস, জীবনধারার পরিবর্তন, প্রয়োজনীয় সাপ্লিমেন্ট এবং তার যে গাটের যত্ন নেওয়ার মাধ্যমে মানসিক সমস্যাগুলো অনেকাংশে কমানো সম্ভব। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।